هر وظیفه‌ای در این زمینه داشته باشد با قدرت و صلابت و قاطعیت انجام خواهد داد। ইরান ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় সেটি হলো আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ বিরোধী নেতারা সবাই ইরানের এই সর্বোচ্চ নেতাকে সরাসরি টার্গেট করার ইঙ্গিত দিয়েছেন, এমনকি তাকে স্বৈর শাসক বলে অভিহিত করেছেন ইসরায়েল। আয়াতুল্লাহ আলী খামেনি হলেন মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। প্রায় 4 দশক ধরে ইরানের ক্ষমতায় রয়েছেন তিনি। এ সময় তিনি আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ইরানের আলোচিত পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়েছেন এবং অভ্যন্তরীণ বিরোধ ও আন্দোলন দমন করেছেন। ইরানের প্রেসিডেন্টের চেয়ে বেশি ক্ষমতা রয়েছে এই খামেনির। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ইরানের সরকার, বিচার বিভাগ, সামরিক বাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। তিনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শিষ্য, যিনি 1979 সালে ইরান বিপ্লবের মাধ্যমে দেশটির রাজতন্ত্রকে উচ্ছেদ করে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। 1981 সালে খামেনি বিরোধীদের হামলা শিকার হন, যাতে তার ডান হাত স্থায়ীভাবে বিকল হয়ে যায়। রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর 1989 সালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে খামেনি ইরানের সীমান্ত ছাড়িয়ে আঞ্চলিক প্রভাব বিস্তারে মনোযোগ দেন। অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স নামে পরিচিত একাধিক মিত্র গোষ্ঠী গড়ে তোলেন, যা লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত। এ তালিকায় রয়েছে হামাস, হিজবুল্লাহ ও হুতি। খামেনির ক্ষমতার এই দীর্ঘ সময় ইরান সরাসরি যুদ্ধে না জড়ালেও সবকিছু বদলে যায় যখন 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর গাজায় ইসরায়েলের আগ্রাসন, লেবাননে হিজবুল্লাহর উপর আক্রমণ এবং ইয়েমেনে পারমাণবিক কেন্দ্র ও শীর্ষ সামরিক নেতাদের উপর ইসরায়েলি বাহিনীর হামলা, যা ইরানের ভাবমূর্তি নষ্ট করে দেয়। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, আয়াতুল্লাহ কোনো নাম নয়, এটি একটি পদবি। ইরানের সুপ্রিম লিডার হলেন আয়াতুল্লাহ। আসলে ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থাকলেও গোটা দেশ পরিচালনা করে থাকে শোয়া কাউন্সিল। এই কাউন্সিলের সদস্য 12 থেকে 25 জন ধর্মীয় নেতা, আর তাদের নেতৃত্বে থাকেন আয়াতুল্লাহ, যার ছাড়পত্র পেলে তবেই দেশে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিংবা সেনা প্রধান পদে মনোনয়ন পাওয়া যায়। গত 35 বছর ধরে পারমাণবিক অস্ত্র ভান্ডার তৈরি থেকে শুরু করে আধুনিক সমরাস্ত্র ভান্ডার তৈরির কাজ সেরেছে নিঃশব্দে। নিষেধাজ্ঞার আশঙ্কা উড়িয়ে আমেরিকার চোখে চোখ রেখে জবাব দিতে দ্বিতীয়বার ভাবেননি তিনি। এই সংঘাতে খামেনিকে শেষ করতে পারলে ইরানকে ফের অভিভাবকহীন করে দিতে পারবে পশ্চিমা। সেই সুযোগে তেলের খনির দেশে হাতের পুতুলকে ক্ষমতায় বসাতে পারবে আমেরিকা। আবার খামেনির পতন হলে খেই হারাবে হিজবুল্লাহ, হামাস ও হুতিরা। তাতে ইসরায়েল বেশ খুশি হবে। ভয় ডরহীন হয়ে নিজেদের মতো সব কার্যক্রম চালাতে পারবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ফেরদৌস সাগর, মানবকণ্ঠ।